মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গারুটিয়া গ্রামের রকি ঘোষকে খুনের ঘটনায় গ্রেপ্তার একজন। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুভাষ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন কান্দি মহকুমা আদালতের বিচারক। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রকি ঘোষ ভিন রাজ্যে কাজ থেকে বাড়ি পৌঁছায়। তারপর মঙ্গলবার রকি ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সুভাষ ঘোষ। পরে তার বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় রকিকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কালবরণ ঘোষ একটা অভিযোগ করে বলছে যে তার ভাইপোর নাম হচ্ছে রকি ঘোষ, সে বাড়িতে ছিল। তো রাত্রিবেলায় এই সুভাষ ঘোষ নামে ওই গ্রামের একটি লোক তাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে তার বাড়িতে তাকে মারে এবং তার চিৎকার চেঁচামেচিতে কালবরণ ঘোষরা যখন ছুটে যায় তখন দেখে যে রকি ঘোষ রক্তাক্ত জখম অবস্থায় তার উঠানে পড়ে আছে। তো সেই সময় সুভাষ ঘোষ দাঁড়িয়ে ছিল এবং তার বাবা মাও দাঁড়িয়ে ছিল। তারা হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে রকি ঘোষকে ওই রক্তাক্ত অবস্থায় প্রথমে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এতই গুরুতর, তাকে সঙ্গে সঙ্গে বহরমপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে। তারপর গতকালকে সে বহরমপুর মেডিকেল কলেজে সে মারা যায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ বুধবার সুভাষ ঘোষকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ফোন করলে তুমি বন্ধুগুলো বারবার অত্যাচার করেছিল। কি অত্যাচার করেছে? রাত 10টা হচ্ছে তো বারবার পুরো সারানোর শব্দ নাই, মহিলাকে উপরে উঠছি। তো তুমি মদ খেতে ডেকে তাকে মেরে দেবে এরকম হবে? আমি মদ খাই, আমার বন্ধু হয়, আমার বয়স কত, আমার বয়স কত? তুমি তো বলেছো। ভুল বলেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। যে মেন অ্যাকিউজড সুভাষ ঘোষ তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে তাকে আজকে কোর্টে পাঠায়। তো তার কাছ থেকে অফেন্ডিং উইপেন উদ্ধার করার জন্য পুলিশ 7 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে, কোর্ট 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।